দীর্ঘদিন রান করা থাকা বাবর আজম অবশেষে ফিরলেন নিজের চেনা রূপে। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে শুধু দলকে বড় সংগ্রহ এনে দেননি, গড়েছেন বিশ্ব রেকর্ড। ম্যাচে আগে ব্যাট করতে নেমে পেশোয়ার জালমি 3 উইকেটে তোলে 246 রানের বিশাল সংগ্রহ। শুরুতেই উইকেট হারালেও বাবর ও কুশাল মেন্ডিস মিলে করেন 97 বলে 191 রানের দুর্দান্ত জুটি, যা ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। কুশাল মেন্ডিস 52 বলে 109 রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল 14টি 4 এবং 4টি ছক্কা। অপর প্রান্তে বাবর 51 বলে অপরাজিত 87 রান করেন। এই ইনিংস খেলার মধ্য দিয়ে টি-20 ক্রিকেটে দ্রুততম 12,000 রানের রেকর্ড স্পর্শ করেন বাবর আজম। মাত্র 338 ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে তিনি ছাড়িয়ে যান ক্রিস গেলের 343 ইনিংসে করা 12,000 রানের মাইলফলক। এর মাধ্যমে দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে 12,000 রান পূর্ণ করল বাবর। পেশোয়ার জালমির জয়ের দিনে বল হাতে জ্বলে ওঠেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর অভিষেক ম্যাচে পেশোয়ার জালমির হয়ে 3 ওভারে 30 রান খরচ করা নাহিদ রানা আজ করাচি কিংসের বিপক্ষে জ্বলে উঠলেন। তার জ্বলে ওঠার ম্যাচে করাচি কিংসকে 159 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। রানের হিসাবে এটি পিএসএল এর ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় জয়। 246 রানের জবাব দিতে নেমে 1 রানে উইকেট হারিয়ে ফেলে করাচি। ইফতেখার আহমেদের বলে আউট হন মোহাম্মদ ওয়াসিম। এরপর দলীয় 4 রানের মাথায় আউট হন ডেভিড ওয়ার্নার। তাকে ফেরান বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। 3 ওভারে 23 রান দিয়ে শরীফুল পান 1টি উইকেট। এরপর নাহিদ রানা আউট করেন সাদ বেগ, খুশিদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে। এর মধ্যে তৃতীয় ওভারে কোনো উইকেট না দিয়েই ফেরান খুশিদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে। 4 ম্যাচে এটি পেশোয়ারের তৃতীয় জয়। 7 পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে।